ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে প্রাইমারি টেট স্পেশাল সিম্পলিফিকেশনের হার্ড যে প্রবলেমগুলো হয়, মানে জটিল জটিল যে প্রবলেমগুলো হয়, তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো সঙ্গে সঙ্গে যারা প্রাইমারি টেট ছাড়া অন্যান্য সরকারি চাকরির জন্য পরীক্ষা নিচ্ছ, তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ওকে, তো দেখো, একটা জটিল প্রবলেম দিয়ে শুরু করছি। আজকের প্রত্যেকটাই জটিল জটিল সিম্পলিফিকেশন। তোমরা জানো প্রত্যেকে প্রাইমারিতে এখন কি ধরনের প্রশ্ন আসে। তো দেখো, এ ধরনের প্রবলেম থাকলে দেখো এখানে দুটো আলাদা আলাদা সংখ্যা দেখতে পাচ্ছ, একটা 1/9 আর একটা 9/10। বুঝে গেল? দুটো আলাদা আলাদা সংখ্যা আছে, 1/9 আর 9/10 ছাড়া পুরো প্রবলেমে আর অন্য কোনো কিন্তু সংখ্যা নেই। এই দুটো সংখ্যার মধ্যে আমরা একটাকে, তাই আলাদা আলাদা সংখ্যাগুলো আছে না, একটাকে মনে করো 1/9, এটাকে আমরা ধরে নিই এ, আরেকটা কত আছে 9/10, এটাকে বি। বুঝে গেল? একই সংখ্যা দেখো, 1/9 বারবার আছে, 9/10 বারবার আছে, তাহলে আমরা একটাকে এ ধরে নিই, আরেকটাকে বি ধরে নিই, আরেকটা থাকলে এটাকে সি ধরে নিতাম। ক্লিয়ার? এবার তাহলে 1/9 কে যদি এ ধরি, তাহলে একটা দাগ টেনে নিলাম। 1/9 দুবার আছে না, তাহলে 1/9 কে এ ধরছি ফ্রেন্ডস। তাহলে 1/9 কে যদি এ ধরি, তাহলে 1/9 দুটো আছে, তাহলে দুটো গুণ করলে এ গুণ করলে কি হবে, একবারে লিখে দিলাম এ স্কোয়ার। দুটো গুণ করলে স্কোয়ার হয়। প্লাস 9/10 দেখো কয়টি আছে, দুটো আছে, তো দুটো 9/10 কে বি ধরছি, তাহলে দুটো বি গুণ করলে তোমরা বলবে বি স্কোয়ার। নিচেও দুটো এ আছে, গুণ করলে এ স্কোয়ার হবে। 9/10 কে বি ধরছেও, দুটো বি গুণ করলে বি স্কোয়ার, মাঝখানে মাইনাস। তারপরে আবার দেখো 1/9 দুটো আছে, দুটো গুণ করলে কি হবে এ স্কোয়ার। 9/10 দুটো আছে, বি স্কোয়ার। নিচে 1/9 দুটো আছে, দুটো গুণ করলে এ স্কোয়ার, প্লাস 9/10 কে দুবার আছে, তার মানে বি স্কোয়ার। বি ধরছি ওটা, সরি, হ্যাঁ এটা হয়ে গেল। তারপর কি চিহ্ন আছে, ভাগ। 1/9 মানে এ, প্লাস 9/10 এটাকে বি ভাবলাম, নিচে 1/9 কে এ, মাইনাস 9/10 কে কত ভাবলাম বি, মাইনাস 1/9 কে এ, মাইনাস 9/10 কে বি ভাবলাম, আর নিচে 1/9 কে এ, প্লাস 9/10 কে বি ভাবলাম। ওকে, ইন্টু, এটা মুছে দিলাম। ওকে, ইন্টু 1/9 উপরে আছে 1/9, নিচে 9/10, তার মানে বি, প্লাস উপরে আছে 9/10 মানে বি, আর নিচে 1/9 মানে এ। সবগুলোর মান বসিয়ে দিলাম। ওকে, এ বলে উপরে নিচে থাকলে লসাগু করতে হয়। কিভাবে লসাগু করে? দুটোই হবে লসাগু, দুটো আলাদা আলাদা জিনিস, দুটোই হবে লসাগু। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করবে, দুটোই যখন লসাগু হবে না, এত ভাবার কিছু নেই, কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে এটা মাইনাস এটার সঙ্গে এটা, দুটোই যখন লসাগু হবে। তাহলে এটা আর এটা গুণ করলে, তোমরা সেম জিনিস গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো যদি গুণ করি, দুটো গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাবে। সেম ভাবে মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে, কোনাকুনি গুণ, যখন দুটোই লসাগু হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো গুণ করলে কি বলবে বলো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ভাগ। এখানেও সেম, এখানেও দুটোই হবে লসাগু, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার দুটোই যখন লসাগু হবে, তখন তোমরা বলবে কি, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, তার মানে এ প্লাস বি দুটো গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে এ মাইনাস বি দুটো যদি গুণ করো, তাহলে তোমরা বলবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝা গেল? সেম জিনিস গুণ করলে স্কোয়ার হয়। গুণন, এখানে কি হবে বলো দেখি, এ আর বি দুটোই লসাগু হবে, সেম কোনাকুনি গুণ, এ গুণ করলে স্কোয়ার, প্লাস বি বি যদি গুণ করা যায়, তাহলে তোমরা বলবে বি স্কোয়ার। এত দূর হয়ে গেল আশা করি। আচ্ছা, এবার একটা সূত্র দেখো, সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে দুটো সংখ্যা যোগ করে স্কোয়ার, মাঝখানে মাইনাস, আবার দুটো সংখ্যা বিয়োগ করে স্কোয়ার। যে কোনো দুটো সংখ্যার মধ্যে একবার যোগ করে স্কোয়ার, আবার সেম দুটো সংখ্যার মধ্যে একবার বিয়োগ করে স্কোয়ার, আবার মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে এটার জায়গায় লেখা যাবে 4ab। তাহলে এখানে দেখো, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার, দুটো সংখ্যা যোগ করে স্কোয়ার করলাম, আরেকবার দেখো বিয়োগ করে স্কোয়ার করলাম, আবার মাঝখানে কি মাইনাস। তো এরকম থাকলে কি লেখা যাবে, 4ab। 4ab, এ মানে প্রথম সংখ্যা এ স্কোয়ার, ইন্টু বি, বি মানে দ্বিতীয় সংখ্যা বি স্কোয়ার। নিচেরটা যা আছে তাই রেখে দিলাম, এটা যা আছে তাই রাখলাম। ওকে, ভাগ। এখানে বলো দেখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে দেখো দুটো সংখ্যা যোগ করে স্কোয়ার, আর একবার বিয়োগ করে স্কোয়ার। সেম দুটো সংখ্যার মধ্যে একবার প্লাস করে স্কোয়ার, আর একবার মাইনাস করে স্কোয়ার, মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে এটার ফর্মুলা কি, 4ab। 4a মানে তো এই প্রথম সংখ্যা, বি মানে বি। এবার নিচেরটার কি সূত্র হয় বলে দেখি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা যা আছে তাই রাখলাম, এটাকেও স্কোয়ার বানাই।
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার মূল সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা কিন্তু লিখবো না, এটার মূল সূত্র কি বলো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই ফর্মুলাটা আমি মুছে দিই। ওকে, এটা যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। তাহলে প্রথমে লসাগু করলাম, উপরে ফর্মুলা ফেলালাম, এখানে ফর্মুলা ফেলালাম, এটাই ফর্মুলা ফেলালাম, এটাকে ফেলালাম না, বুঝে গেল? এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এটাও নিয়ে আসলাম এ স্কোয়ার বি স্কোয়ার। এবার কি করি, এটা যা আছে তাই রেখো, 4 এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাগের পরিবর্তে গুণ দিব, প্রথমে লসাগু টসাগু করে নিবে, তারপর ভাগের পরিবর্তে গুণ। ভাগের জায়গায় যখনই গুণ দেওয়া হয়, পরের যে দুটো সংখ্যা আছে না, এগুলো চেঞ্জ হয়। ভাগকে গুণ দিলে উপরেরটা কোথায় আসবে বলো দেখি, নিচে 4ab, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা কোথায় আসবে বলো দেখি, উপরে। আর পরেরটা যা আছে তাই, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলে আমার ভাষা? সরি, এনে শুধু এবি আছে। ভাগকে যখনই গুণ দিবে, এর পরেরটা শুধু উল্টোবে, এর পরেরটা না, কিন্তু এটা যা আছে তাই থাকবে। এবার দেখো তো কি কি ক্যান্সেল হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 4 ক্যান্সেল। এ দিয়ে যদি এ স্কোয়ারকে ভাগ করি, তোমরা বলবে একটা এ থাকবে, এ স্কোয়ার মানে দুটো এ দিয়ে এ স্কোয়ারে ভাগ করলে একটা এ থাকবে, তারপর এ ক্যান্সেল। বি দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে একটা বি থাকবে, বি বি ক্যান্সেল। এবার উপর নিচে সব যখন ক্যান্সেল হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে 1, 0 না কিন্তু। কত হবে অ্যান্সার বলো দেখি ফ্রেন্ডস, 1, এটাই অ্যান্সার। 2 নম্বর দেখো, আরেকটি ইম্পর্টেন্ট সিম্পলিফিকেশন। অ্যাকচুয়ালি এগুলো ক্লাস 8 যে বোর্ডের সিলেবাসটা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই, এই বোর্ডের থেকে তুলে দেওয়া হচ্ছে, মানে শুধু কিছু সংখ্যা অ্যাড করা হয়েছে। দেখো এখানে দেখো আলাদা আলাদা তিনটা সংখ্যা আছে, 0.1, 0.2, সম্পূর্ণ অঙ্কটায় দেখো 0.3। তিনটে আলাদা আলাদা সংখ্যা আছে, 0.1, 0.2, 0.3, আরেকটা কি আছে বলো দেখি, 37/25। এগুলোকে ধরে নিই, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, আর 37/25 দেখো নিচে আছে না, এটাকে আমরা এক্স ধরলাম। যে কোনো ধরা যেতে পারে, এটা ডি2 ধরা যেতে পারে, মনে করে এক্স ধরলাম। 0.1 কে এ, 0.2 কে বি, 0.3 কে সি, এটাকে আমি এক্স ধরলাম। তুমি ডিই কিছু একটা ধরলেই হলো। ওকে, আমি যেটা ধরছি এটাই ধরতে হবে, এরকম কোনো মানে নয়। তাহলে বলে দেখি উপরে কি হবে, 0.1 কে এ ভাবলাম, তার মানে হবে তার উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার, আর নিচে 37/25 কে এক্স ভাবলাম, মাইনাস 0.1 আছে না, এটাকে ভাবলাম এ। তাহলে উপরে 0.1 এটাকে এ ভাবলাম, তার মানে এ স্কোয়ার, আর নিচে এক্স মাইনাস এ, প্লাস তারপর 0.2 আছে, এটাকে বি ভাবছো, তার মানে বি স্কোয়ার, আর নিচে এক্স মাইনাস বি। তারপর 0.3 কে সি ভাবলাম, তার মানে এটা হলো সি স্কোয়ার, আর নিচে এক্স মাইনাস সি। তারপর 0.1 কে এ, প্লাস 0.2 কে বি, প্লাস 0.3 কে কত ভাবছি, সি। আর নিচেরটা 0.1 কে এ, এবার কিন্তু উপরে স্কোয়ার নাই, শুধু এ, আর 37/25 কে এক্স মাইনাস 0.1 কে এ, প্লাস 0.2 কে বি, আর নিচে 37/25 কে এক্স মাইনাস বি, প্লাস 0.3 কে সি ভাবলাম, আর 37/25 কে এক্স মাইনাস সি হলো। এটা কিন্তু ক্লাস 8 বইয়ে দেখো, বোর্ডের সিলেবাসের যে আছে ওই সরলের অঙ্কগুলো, এখানে দেখো সেম একটা অঙ্ক আছে, এটা এরকম আছে। তাহলে আমরা কি করলাম, সংখ্যাগুলোকে চেঞ্জ করলাম, একটাকে এ বি, একটাকে সি ধরলাম, আর এটাকে এক্স ধরলাম। এবার নিচেরটাকে না আমি ডট ডট দিয়ে লিখবো, নিচেরটা কোনো চেঞ্জ করব না। আর উপরে একটু কায়দা করতে হবে, এটার সঙ্গে প্রথমটার সঙ্গে এ নিয়ে আসো, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, প্লাস দ্বিতীয়টার সঙ্গে বি নিয়ে আসো। ওকে, এটা একটা স্পেশাল আকার, এটা পরে আমি শর্টকাটও তুমি বলছি। দ্বিতীয়টার সঙ্গে বি নিয়ে আসো, তৃতীয়টার সঙ্গে কত নিয়ে আসবে বলো দেখি, সি। আর নিচেরটা ডট ডট মানে লিখলাম না, এটা যা আছে তাই, কোনো চেঞ্জ করলাম না। এবার আমি উপরে লিখে নিচে দেখতে অসুবিধা হবে। এবার উপরেরটায় যদি লসাগু করে দেখো, মানে তিনটে আলাদা আলাদা লসাগু করবে, এইটা আলাদা লসাগু, এটা আলাদা, এটা আলাদা, তিনটে আলাদা আলাদা যদি লসাগু করি, তাহলে কি হবে বলো দেখি, নিচেরটা যা আছে তাই। এখানে লসাগু করলে এক্স মাইনাস এ হবে লসাগু, এখানে এ স্কোয়ারই, প্লাস এটা নিচে কিছু নাই না, এটা কোনাকুনি গুণ হবে, এ দিয়ে এক্স রে গুণ হলে কত হবে, এ এক্স। নিচে কিছু না থাকলে কোনাকুনি, মাইনাস এ দিয়ে এ রে গুণ করলে মাইনাস এ স্কোয়ার। সেম ভাবে বলো দেখি, এটা লসাগু কত হবে, এক্স মাইনাস বি, এখানে বি স্কোয়ারই, প্লাস এটা নিচে কিছু নেই, এক্স দিয়ে বি রে গুণ করলে হবে বি এক্স, মাইনাস বি দিয়ে বি রে গুণ করলে হবে বি স্কোয়ার, প্লাস এখানে এক্স মাইনাস সি হবে লসাগু,
এখানে সি স্কোয়ারই প্লাস এটার নিচে কিছু নেই, কোনাকুনি গুণ হবে, এক্স দিয়ে সি রে গুণ করলে সি এক্স মাইনাস সি দিয়ে সি রে গুণ করলে মাইনাস সি স্কোয়ার। তিনটি আলাদা আলাদা লসাগু করলাম আর নিচেরটা যা আছে তাই রাখলাম। এবার একটা কাজ করো তো, এ স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার ক্যান্সেল, সি স্কোয়ার ক্যান্সেল। এবার দেখো তো প্রত্যেকটায়, দেখো তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও, নিচে এক্স দেখে লাভ নেই, উপরেরটায় প্রত্যেকটাতেই এক্স আছে, এক্স কে বাইরে নিয়ে আসলাম। এবার অনেকে বলবে স্যার নিচেও তো এক্স আছে কিন্তু এটা প্লাস মাইনাস আকারে আছে, এটা আসবে না। উপরে এক্স কে বাইরে নিয়ে আসলাম অঙ্কের ভাষায়, যেটাকে কি বলে কমন। তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে এ বাই এক্স মাইনাস সি, এখানে এক্স কমনই গেল, তাহলে কি থাকবে বি বাই এক্স মাইনাস বি। এখানে এক্স কে বাইরে পাঠানো হয়েছে, তাহলে থাকবে সি বাই এক্স মাইনাস সি। আর নিচেরটা যা আছে তাই, কি ছিল বলে দেখি, এবার এটা লিখি। এবার কাটাকাটি যাবো তো, এতক্ষণ ডট ডট দিচ্ছিলাম, এবার নিচে এটা ছিল না, এটা যা আছে তাই লিখলাম। এবার এইটা আর এইটা সেম জিনিস আমরা ক্যান্সেল করে দিতে পারি। তার মানে অ্যান্সার কত হবে বলে দেখি, এক্স। এক্স কাকে ধরেছিল বলে দেখি, 37/25। বুঝে গেল? তো এটা তো ভাঙিয়ে পেলাম। এবার এরকম যদি প্রবলেম পাও না পরীক্ষায়, তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করো। আকারটা কি এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি। মন দিয়ে শোনো, কয়েকটা আকার না মনে রাখবে যে এটার অ্যান্সার এটা হয়। তারপরে প্লাস কি ছিল, এ প্লাস বি প্লাস সি, একটু মনে রাখার চেষ্টা করো, আর নাইলে তো ভাঙিয়ে করতেই হবে। প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরকম আকার যদি থাকে, উপরে দেখো স্কোয়ার আছে, নিচে স্কোয়ার নেই, আর উপরে এ প্লাস বি প্লাস সি আছে, নিচে এটা নেই। এটার অ্যান্সার কত হবে শর্টকাটে মনে রাখার চেষ্টা করো ফ্রেন্ডস, কত হবে অ্যান্সার, এক্স। ওকে, এটাকে আমি ভাঙিয়ে দেখালাম কিভাবে এক্স হয়। এবার এক্স কাকে ধরছিলে, 37/25 কে, তার মানে এটি অ্যান্সার। ক্লিয়ার? 3 নম্বর দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ সিম্পলিফিকেশন, এটা যথেষ্ট বড় হবে আবার ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা প্রথমে আমরা কি করব দেখবো, এখানে আলাদা আলাদা কি কি সংখ্যা আছে, 1/9, 1/11, 1/13। আর দেখো কিছুই নেই, একটাকে এ ভেবে নিলাম, একটাকে বি, একটাকে সি। তুমি দেখবে আলাদা আলাদা সংখ্যা, এগুলো যদি বারবার রিপিট হতে থাকে ধরে নাও, দেখো 1/9, 1/11, 1/13, এত বড় দেখো প্রবলেমটা। এখানে তিনটেই সংখ্যা আছে, তাহলে একটা এ, একটা বি, একটা সি। এবার মনে করো 7-8টা সংখ্যা আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা, সেক্ষেত্রে ধরতে যাও না, তখন ডাইরেক্টই করার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখো 1/9 কে এ ভাবলে, তাহলে প্রবলেমটা কি হবে, 1/9 এর জায়গায় আমরা লিখবো এ, প্লাস 1/11 মানে বি, তারপর 1/9 মানে এ প্লাস 1/11 মানে বি মাইনাস সি। নিচে 1/9 মানে এ ইন্টু 1/11 মানে কি, বি, প্লাস 1/11 মানে বি প্লাস 1/13 জায়গায় সি বসাবো, ধরে নিলাম। পাশের ব্র্যাকেটে 1/11 মানে বি প্লাস 1/13 মানে সি মাইনাস 1/9 মানে এ। নিচে 1/11 মানে বি ইন্টু 1/13 মানে সি, তারপর প্লাস, সবগুলি প্লাস আছে দেখো, তারপর 1/13 মানে হচ্ছে 1/c বলি কেন, সি, আর 1/9 কে ভাবলাম এ ইন্টু 1/13 কে সি প্লাস 1/9 কে এ মাইনাস 1/11 মানে বি, নিচে 1/13 মানে সি ইন্টু এ। তাহলে সবগুলোর মান বসানো হলো, খেয়াল রাখবে 1/9 এ, 1/11 বি, 1/13 সি, আলাদা আলাদা সংখ্যা প্রত্যেকটাকে ধরলাম। এবার দেখো এটা না প্রথমে গুণগুলো করতে হবে, গুণগুলো করলে বড় হবে কিন্তু যথেষ্ট। এখানে এ দিয়ে এ স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ করো এ বি, প্লাস এ দিয়ে সি কে গুণ করলে, সরি প্লাস তো না, এ দিয়ে সি কে গুণ করলে মাইনাস এ সি। এ দিয়ে তিনটাকেই গুণ করা হলো। এবার বি দিয়ে তিনটাকে গুণ করলে প্লাস এ বি, বি দিয়ে এটাকে গুণ করলে প্লাস বি স্কোয়ার, বি দিয়ে সি কে গুণ করলে মাইনাস বি সি, আর নিচে এ বি প্লাস, এখানে বি সি উপরে গুণ করো, বি দিয়ে এটারে গুণ করলে বি স্কোয়ার, বি দিয়ে প্রত্যেকটাকে, বি যাবে বি এর এখানে, বি যাবে সি এর এখানে, বি দিয়ে সি কে গুণ করলে বি সি, বি দিয়ে যদি এ কে গুণ করা হয় তোমরা বলবে এ বি। এবার সি দিয়ে বি কে গুণ করলে বি সি, সি দিয়ে সি কে করলে প্লাস সি স্কোয়ার, সি দিয়ে মাইনাস এ কে করলে মাইনাস সি সি। বুঝতে পারছো আমার ভাষা? প্লাস এখানে সি আর এ গুণ করলে এ সি, আর উপরে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে এ সি, সি দিয়ে গুণ করলে মাইনাস বিসি, মাইনাস বিসি। এবার এ দিয়ে গুণ করলে প্লাস এসি, এ দিয়ে এর গুণ করলে প্লাস এ স্কোয়ার, এ দিয়ে মাইনাস বি কে গুণ করলে এ বি। উপরে গুণ করা হলে প্রত্যেকটাই 6টা করে সংখ্যা, কেন এ দিয়ে 3টাকে, বি দিয়েও 3টাকে, এখানে বি দিয়ে 3টাকে, সি দিয়ে পরের 3টাকে, টোটাল 6টি হবে প্রত্যেক ক্ষেত্রে। হ্যাঁ, এবার একটু চলো যোগ বিয়োগ করার চেষ্টা করি। এখানে কি হবে, এ স্কোয়ার, এ বি আর এ বি যোগ করলে কত হবে, প্লাস 2ab, আর কি হচ্ছে প্লাস বি স্কোয়ার, মাইনাস গুলো পরে রাখি মনে করো,
তাহলে মাইনাস এসি মাইনাস বিসি। ওকে, এ বি দুটো আছে, যোগ করলে 2b, আর নিচে এবি প্লাস এখানে যদি যোগ বিয়োগ করি বি স্কোয়ার, দুটো বিসি আছে, যোগ করলে বলবে প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস এসি, আর নিচে আছে বিসি প্লাস এখানে হবে এসি, আর উপরে যোগ করলে দেখো সি স্কোয়ার, এসি দুই জায়গাতেই আছে না, তার মানে কত হবে বলো দেখি, 2ac প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস বিসি কিন্তু প্লাসের মতো মনে হচ্ছে, দুটো এসি মিলে 2ac প্লাস কি হচ্ছে বলো দেখি এ স্কোয়ার, তারপরে মাইনাস বিসি মাইনাস সিবি। এবার একটা কাজ করি নি, এই লেনে করি, প্রত্যেকটার নিচে না সমান করার চেষ্টা করি। মনে করো এ বি আছে, এখানে সি নেই, নিচে সি দিলাম, উপরেও সি দিয়ে গুণ করব। সবগুলোকে এখানে এ বি সি বানালাম, এটাকেও এ বি সি, এখানে বি আর সি আছে, এ নেই, নিচেও এ দিয়ে গুণ করলাম, উপরেও এ দিয়ে, নিচের গুলোকে সমান করে নিই। এখানে এ আর সি আছে, মাঝখানে একটা বি দিয়ে দিলাম, তাহলে উপরেও বি দিয়ে গুণ করতে হবে। নিচের গুলোকে সমান করলাম, এখানে বি এ বি আছে, সি নেই, উপর নিচে সি দিয়ে গুণ, এটা বি সি আছে, এ নেই, উপর নিচে এ দিয়ে গুণ, এখানে এ বি আছে, মানে এখানে কি ছিল, এ সি ছিল, বি নেই, নিচেও বি, উপরেও বি দিয়ে গুণ। চলো উপরে গুণগুলো যদি করা যায়, আমি উপরে লিখি। ওকে, তাহলে উপরে গুণ করলে কি হবে, নিচে তোমরা বলবে এ বি সি হবে, আর উপরে গুণ করলে সি দিয়ে স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার সি, প্লাস সি দিয়ে গুণ করলে 2abc প্লাস বি স্কোয়ার সি, সবগুলোকে সি দিয়ে, মাইনাস এ সি দিয়ে এসি কে গুণ করলে এ, দুটো সি মিলে সি স্কোয়ার, মাইনাস বি, দুটো সি মিলে বিসি স্কোয়ার, প্লাস এখানে এ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, তাহলে নিচে হবে এবিসি, উপরে এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, এ দিয়ে এটাকে গুণ করলে প্লাস 2abc, এ দিয়ে এটাকে গুণ করলে প্লাস এসি স্কোয়ার, এ দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, এ দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি, প্লাস এখানে নিচে তো এ বি সি সবগুলো সমান করে নিলাম নিচে, উপরে সি দিয়ে গুণ করলে বি দিয়ে গুণ করলে বিসি স্কোয়ার, বি দিয়ে এটাকে গুণ করলে সাজিয়ে লিখলাম 2abc, প্লাস এখানে বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি, বি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি হবে, বি দিয়ে লাস্টেরটাকে গুণ করলে কি হবে, মাইনাস এ বি স্কোয়ার। গুণ করে দিলাম, নিচের গুলোকে সমান করলাম। এবার দেখো তো প্রত্যেকটারই নিচে কি আছে বলো দেখি ফ্রেন্ডস, প্রত্যেকটারই নিচে এবিসি আছে, তাহলে আমরা একটা এবিসি লিখবো আর উপরে গুলো যোগ করব। তিনটে এবিসি থেকে একটা এবিসি, উপরে গুলো যা আছে তাই, দুটো তিনটে এবিসি থেকে একটা এবিসি আর উপরে গুলো যা আছে তাই বসাও, এ স্কোয়ার সি প্লাস 2abc প্লাস বি স্কোয়ার সি মাইনাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2abc প্লাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, তারপরে কি হবে, এখানে যা আছে তাই, প্লাস বিসি স্কোয়ার প্লাস 2abc প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার। দেখো তো সবগুলোই ক্যান্সেল হবে, শুধু এবিসি গুলো বাদ দিয়ে। দেখো তো এখানে এ স্কোয়ার সি আছে, আরেকটা এ স্কোয়ার সি পাবে, এই যে এখানে এ স্কোয়ার সি, এখানে এ স্কোয়ার সি ক্যান্সেল হবে, সব ক্যান্সেল হবে। দেখো এইটা বাদ যাবে, শুধু এটা থাকবে বি স্কোয়ার সি, তো দেখো আরেকটা বি স্কোয়ার সি অবশ্যই পাবে। বি স্কোয়ার সি কোথায় আছে বলো দেখি, এই যে বি স্কোয়ার সি ফ্রেন্ডস, এখানেও আছে বি স্কোয়ার সি, তারপরে আছে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার এই যে মাইনাস প্লাস ক্যান্সেল হবে, এসি স্কোয়ার সব ক্যান্সেল হবে না, প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার, আরেকটা লাস্টে আছে এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি ক্যান্সেল, তাহলে 2abc, এখানে 2abc, এখানে 2abc, দুইটা আর দুইটা মিলে চারটা, চারটা আর দুইটা যোগ করলে করতে হবে, উপরে 6টি এবিসি আর নিচে হচ্ছে এবিসি, তাহলে এবিসি ক্যান্সেল করলে ফ্রেন্ডস অ্যান্সার কত হবে 6, এটি অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছে, এখানে দেখো একটা জটিল সিম্পলিফিকেশন আবার ইম্পর্টেন্ট, তাহলে তুমি কি করবে, এখানে দেখো আলাদা আলাদা সংখ্যা কি আছে, 1/3 1/5 1/7, আলাদা আলাদা সংখ্যাগুলোকে একটাকে এ ভাবলাম, আরেকটাকে বি, আরেকটাকে কি ভাবে নি সি, তাহলে কি দাঁড়াচ্ছে বলো দেখি, প্রথমে 1/5 ছোট থেকে ধরলাম, 1/3 1/5, এটা এ, এটা বি, এটা সি, আর কোনো সংখ্যা নেই, তাহলে 1/5 দুবার আছে, এটা বি, দুবার গুণ করলে কি হবে বি স্কোয়ার, প্লাস 1/5 মানে বি ইন্টু 1/7 মানে সি বিসি, প্লাস 1/7 দুবার আছে, তার মানে সি স্কোয়ার, আর নিচে 1/3 কে ভাবলে মাইনাস 1/5 কে ভাবলে বি, আর 1/7 কে ভাবো হলো সি, মাইনাস 1/3 কে এ, প্লাস 1/7 দুবার আছে, তার মানে বলবে দুবার গুণ করলে সি স্কোয়ার, প্লাস 1/7 কে সি ভাবা হয়েছে, আর 1/3 কে এ, তার মানে সি এ, প্লাস 1/3 দুবার আছে, দুবার গুণ করলে স্কোয়ার,
আর নিচে 1/3 এ ভাবলাম মাইনাস 1/5 বি ভাবলাম, 1/5 বি মাইনাস 1/7 সি মাইনাস উপরে 1/3 মানে কি হবে বলো দেখি এ স্কোয়ার প্লাস 1/3 ইন্টু 1/5 তার মানে এ বি প্লাস 1/5 দুবার আছে তার মানে বি স্কোয়ার, আর নিচে 1/5 মানে বি মাইনাস 1/7 মানে সবগুলোর মান বসাচ্ছি ওকে, তারপরে 1/3 মানে এ মাইনাস 1/7 মানে সি। এখানে দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস সি, এখানে আছে এ মাইনাস সি, দুটো আলাদা আলাদা না, এটাকে একটু সাজিয়ে নিই। দেখো এখান থেকে মনে করো সাজাই, এ মাইনাস সি আছে না, দেখো এ মাইনাস সি, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, মানে মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে, এটা মাইনাস আছে তো এটা প্লাস হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, সিটা প্লাস হবে এটাকে আগে লিখলাম, আর এটা মাইনাস হয়ে যাবে এটাকে পরে লিখলাম। তাহলে এই লাইনেই সাজাচ্ছি, কিন্তু এটা সি মাইনাস এ আছে, এখান থেকে এটা তো মিলছে না, মাইনাস কমন নিয়ে নাও। তাহলে মাইনাস কমন নিলে কি হবে, সিটা প্লাস হবে আর এটা মাইনাস হয়ে যাবে, উল্টে যাবে, সিটা প্লাস আগে নিয়ে আসলাম, এটা মাইনাস পরে নিলাম। এবার এই মাইনাস কমন নিলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, হলো তো দূর। এবার একটা কাজ করি আমরা, হ্যাঁ আমরা কি কাজ করি বলো দেখি, তাহলে দুটো সব মিলে গেল। এবার দেখো না নিচের গুলোকে না আমরা সমান করি। আচ্ছা মনে করো আরেকটা লাইন লিখি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানে এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, বি মাইনাস সি নেই, নিচের গুলোকে সমান করি। এখানে দেখো এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, দেখো এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি, তিনটেই আলাদা আলাদা সংখ্যা আছে। নিচের সবগুলোকে যদি সমান করি তুমি বলবে এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, বি মাইনাস সি নিচেও দিয়ে দিলাম উপরেও দিয়ে দিই, উপরে বলতে সামনে দিই। এখানে দেখো তো কি মিসিং, এখানে এ মাইনাস বি আছে, বি মাইনাস সিও আছে, সি মাইনাস সি নাই, নিচের গুলোকে সবগুলোকে সমান করি, তাহলে তুমি বলবে উপরেও সি মাইনাস এ দিতে হবে, ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা যা আছে তাই, নিচেও সি মাইনাস এ উপরেও সি মাইনাস এ। অনেকে বলবে স্যার এরকম করা মানে কি, দেখো নিচের গুলোকে সবগুলোকে সমান করবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানেও আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে দেখো বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে, এ মাইনাস বি নেই, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই দুটো তো আগেই ছিল, এ মাইনাস বি নেই, এ মাইনাস বি দিয়ে দিলাম, তাহলে তুমি বলবে উপরেও দিতে হবে এ মাইনাস বি, আর এটা তো আগেই ছিল। নিচের সবগুলোকে আমরা কি করলাম বলো দেখি, সমান করে নিলাম। এবার বলো দেখি তিনটেই, এখানেও কি আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানেও এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, এখানেও এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তিন জায়গাতেই সেম না, আমরা একটা লিখবো, বুঝে গেলো। নিচের গুলোকে সেম করে নিবে, তারপর একটা লিখবো, নিচের গুলো বারবার লিখবো না কিন্তু একটা, আর উপরেরটা যা আছে তাই। এবার উপরেরটা যা আছে তাই বলতে একটা সূত্র আছে কিন্তু, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়, এ মাইনাস বি, মানে প্রথমে দুটো বিয়োগ, পরে প্রথমেরটা স্কোয়ার প্লাস দুটোর গুণফল প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। এখানে দেখো বি মাইনাস সি, প্রথমে দুটো বিয়োগ করলাম, পরে প্রথমেরটা স্কোয়ার প্লাস দুটোর গুণফল প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। বলছে এটা যদি থাকে এটার মূল সূত্র হচ্ছে বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মানে প্রথমেরটার কিউব মাইনাস দ্বিতীয়টার কিউব, এখানেও দুটো বিয়োগ, পরে প্রথমেরটা স্কোয়ার, পরে দুটোর গুণফল প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। বলছি এরকম যদি থাকে এটার মূল সূত্র এ কিউব মানে প্রথমেরটার কিউব মাইনাস পরেরটার কিউব, এখানেও এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার মূল সূত্র এ কিউব মাইনাস বি কিউব। তাহলে বি কিউব ক্যান্সেল, সি কিউব ক্যান্সেল, এ কিউব ক্যান্সেল, সবই ক্যান্সেল হলো। তাহলে ফ্রেন্ডস উপরে কত থাকবে শূন্য, আর নিচে যাই থাক অ্যান্সার কত আসবে শূন্য, এটি অ্যান্সার। দেখো 5 নম্বরে কি বলছে, এখানেও দেখো খুবই ইম্পর্টেন্ট একটা সিম্পলিফিকেশন। তাহলে দেখো এখানেও তিনটে সংখ্যা রিপিট হচ্ছে, আমি ছোটটা আগে লিখি 1.58, এটাকে ভেবে নিলাম এ, আর 3.17 এটাকে ভাবলাম বি, আরেকটা কি আছে বলে দেখি 5.25, এটাকে ভেবে নিলাম সি। আলাদা আলাদা সংখ্যা আছে, একটাকে এ ভাবলাম, একটাকে বি আর একটাকে সি। তাহলে প্রথমে কি আছে বলো দেখি 5. পুরোটা একটাই দেখ তাই না, প্রথমে 5.25 আছে, এটাকে সি ভাবলাম, পরে 5.25 দুবার আছে তার মানে সি স্কোয়ার, মাইনাস 3.17 এটাকে বি ভাবলাম, আর 1.58 কে বি, তার মানে এ বি একবারে সাজিয়ে লিখলাম। ওকে, 3.17 কে বি আর 1.58 কে এ আর বি গুণ করলে এ বি, প্লাস 3.17 কে বি ভাবলে, আর ভিতরে 3.17 দুবার আছে, দুবার গুণ করলে বি স্কোয়ার, মাইনাস 1.58 কে এ ভাবলে, আর 5.25 কে সি, প্লাস 1.58 এটাকে আমরা ভাবলাম এ, ভিতরে 1.15 দুটো আছে, দুটো গুণ করলে স্কোয়ার, মাইনাস 5.28 এটাকে সি ভাবছি, আর 3.17 এটাকে আমরা কত ভাবলাম বি,
তাহলে বি আর সি গুণ করলে বিসি। নিচে 5.25 এটাকে সি ভাবলাম, ব্র্যাকেটের ভিতরে 5.25 এটা সি মাইনাস 3.17 এটাকে সরিকিয়ত ভাবছি বি, প্লাস 3.17 এটাকে বি ভাবলাম, আর ব্র্যাকেটে 3.17 এটাকে বি ভাবলাম, মাইনাস 1.58 এটাকে ভাবলাম এ, প্লাস 1.58 এটাকে ভাবলাম এ, আর ব্র্যাকেটে 1.58 এটাকে ভাবলাম এ, মাইনাস 5.25 এটাকে কত ভাবছি সি। সবগুলোর মান বসানো হলো। এবার যদি গুণ করি তাহলে সি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে সি কিউব, সি দিয়ে এবি কে গুণ করলে এবিসি, বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে কত হবে বি কিউব, মাইনাস বি দিয়ে গুণ করতে হবে এটাকে, বি আর এসি গুণ করলে এবিসি, তারপর বলে দিই এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব, মাইনাস এ দিয়ে বিসি কে গুণ করলে এবিসি। উপরেগুলো গুণ কমপ্লিট। এবার নিচে গুণ করলে সি সি গুণ করলে তোমরা বলবে সি স্কোয়ার, সি দিয়ে বি কে গুণ করলে বিসি, প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার, মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে এ বি, প্লাস এ এ গুণ করলে হবে এ স্কোয়ার, মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে এসি। এত দূর ক্লিয়ার? এবার উপরেরটাকে যদি সাজিয়ে লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর এবিসি তিনটি আছে না, তিনটি এবিসি যোগ করলে কত হবে মাইনাস 3 এবিসি। আর নিচের গুলোকে সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ারগুলো আগে আনলাম, পরে মনে করো মাইনাস এবি, পরে বিসি, পরে মাইনাস এসি বা সি এ যাই লেখো। ওকে, এবার উপরেরটার না উপরে আমি লিখি, হ্যাঁ এই যে উপরেরটা আছে এটার একটা কিন্তু ফর্মুলা ফেলাবো, হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি, ক্লাস 9-এর বোর্ডের যে বইগুলো আছে এই বই এখন এই সূত্রে অ্যাপ্লাই আছে। ওকে, এটার ফর্মুলাটা হয় ফ্রেন্ডস একটু বড় হয়। প্রথমে হয় তিনটের যোগফল এ প্লাস বি প্লাস সি, প্রথমে তিনটের যোগফল মনে রাখবে, পরে হয় প্রত্যেকটা তিনটারই স্কোয়ারের যোগফল। তাহলে এটার সূত্রে কি প্রথমে তিনটার যোগফল, তারপর তিনটার স্কোয়ারের যোগফল, তারপর দুটো দুটো মাইনাস, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এটা কার জায়গায় লিখলাম, এটার জায়গায়, এটার ফর্মুলা হচ্ছে এটা। আর নিচেরটা যা আছে তাই রেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি হলো। তাহলে এটা আর এটা ক্যান্সেল, এটা আর এটা যদি ক্যান্সেল হয়, ক্লিয়ার? তাহলে বলো দেখি অ্যান্সার কত হবে, তোমরা বলবে অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি। এর জায়গায় এর মান বসাও 1.58, বি এর জায়গায় বি এর মান কত 3.17, প্লাস সি এর জায়গায় সি এর মান 5.25। তাহলে যোগ করলে কত হবে 25 আর 17, 42 আর 58 কত হবে 100, শূন্য থাকবে 1, 5 3 8 একে 9 একে 10, 10.2 যোগ করলে দশমিকের পর শূন্য দশমিক দুটোই ক্যান্সেল, তার মানে অ্যান্সার কত হবে ফ্রেন্ডস 10। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস।